দেখুন বৃষ্টি কিন্তু হবে। বৃষ্টি আসছে, দেখা যাক কতটুকু বৃষ্টি হয়। পুরো মেঘলা, দেখতে থাকুন। কাল থেকে ওয়েদার একদম ক্লিয়ার ছিল, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু এখন দুবেলার দিকে, মানে এখন বাজে 11:30 প্রায়, ইনফ্যাক্ট 11:30 বেজে গেছে। তো এখন একটুখানি এখন আকাশটা ওভারকাস্ট হচ্ছে, একটু হয়তো বৃষ্টি হবে। বৃষ্টিটা খুব দরকার, মানে গতকাল থেকে আজকে এখন অবধি প্রচণ্ড গরম, একটু হাওয়াও দিচ্ছে আস্তে আস্তে। ওভারকাস্ট কন্ডিশন। যাই হোক, একটু বৃষ্টি আশা করছি, একটু বৃষ্টি হোক, বৃষ্টি হবে, যদি হয় খুব ভালো। সঙ্গে থাকুন বন্ধুরা, সবাই দেখতে থাকুন আজকে সারাদিন আমি কীভাবে কাটাচ্ছি, দেখতে থাকুন। একটু বৃষ্টি দরকার, দেখা যাক হয় কি। দেখুন এদিকটা পুরো আকাশ কালো করে বৃষ্টি আসছে, আশা করি একটু বৃষ্টি হবে, হোক। এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি, বৃষ্টি হবে। দেখুন এই হচ্ছে আমাদের হোটেল, আর এখন মেঘ করেছে এখানে, একটু বৃষ্টি আমি চাইছি হোক, দেখা যাক। অ্যাজ ইউজুয়াল আমার মিসেসের মেয়ে এখন পুলে চান করে এখন উঠে যাচ্ছে। যাই হোক, দেখুন কতটা মেঘ করেছে, বৃষ্টি আসি দেখুন। পুলে নামতেও ভালো লাগে। খুব এনজয় করছে ওরা। বৃষ্টি আসছে, ঠিক আছে তো? মুড ভালো তো? মুড ভালো, মুড ভালো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। না না, সুইমিং পুলে আমি তো নামলাম না, মিসেস আর মেয়ে তো এনজয় করছে। যাই হোক, তো আমি একটুখানি জাস্ট এখানে একটু শুয়ে, সুইমিং পুলের পাশে একটু শুয়ে একটু জাস্ট একটু রেস্ট নিচ্ছি, এনজয় করছি। আমিও এনজয় করছি, কিন্তু সুইমিং পুলে নামলাম না, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন, তো আমি আজকে আর নামলাম না। একটু বাদে আবার আমার মিসেস বা মেয়েরা, মিসেস আর মেয়ে যারা সুইমিং পুলে যারা আছে, ওরা ফ্রেশ ট্রেশ হয়ে একসাথে আবার লাঞ্চ করতে বেরোবো। তো আপাতত আমি ওদের সামনেই আছি, দেখছি, এনজয় করছি, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। আজকে দিনটা এইভাবেই কাটছে, মহাসপ্তমীর দিনটা। বৃষ্টি একটু আশা করেছিলাম, কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি খুব একটা হবে, কারণ খুব স্ক্যাটার্ড ক্লাউড আছে চারিদিকে। তো যাই হোক, যদি একটু বৃষ্টি হয় খুব ভালো লাগবে, কারণ গরমটা একটু কমবে আর কি। আজকে আর বাকি দিনটা তো আছেই, আর কালকে ফিরে যাবো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। আমরা খেতে এসেছি হোটেল সোনার বাংলা রেস্টুরেন্ট, খুব নাম করা, প্রচুর ইউটিউবার প্রচুর ভিডিও দেয় এখানে। তো আমি, আমার এক দাদা আছে, তার সাথে এসেছি। এবার এখানে একটু লাঞ্চ জায়গা হবে, তো জায়গা হবে। হ্যালো, গরম কাতলা ইলিশ আসছে, বাবা আমার সোনার বাংলা। চলো, শুনলেন? আমার বলবো, আরো বলো। ব্রেকফাস্ট থেকে বলবো, ব্রেকফাস্ট ভিডিও করবো, ঠিক আছে। বাড়িতে এইটা একটু পাঠালেন আমার বাড়িতে। কোথায় বাড়ি, কোথায়, কোনটাই? তার বড় নাম্বার বলো, আমি বেরা খেয়ে দেব। তারা আগে এটা ইয়ে করি, ক্লোজ করি, ঠিক আছে? 7477, আমি তো আছি। 877। আমি নাম্বারটা বলে দিই, নাম্বারটা আমি পরে নিচ্ছি তোমার থেকে, দাদা। হ্যাঁ,
এটা হচ্ছে হোটেল সোনার বাংলা। জায়গা নেই। দাদা নমস্কার, আবার চলে এলাম আজকে। এই হচ্ছে দাদা, প্রচুর ভিডিও ইউটিউবে ওনাদের আছে, তাও আমি একটা ছবি তুলে রাখলাম। নমস্কার দাদা। গতকাল খেয়েছি, আজকেও এই দাদার কাছে খেতে এলাম। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, রাখি, আমরা এখন লাঞ্চ করবো। এখন আমাদের আজকের থালি, আমি নিয়েছি চিকেন থালি, চিকেন, পটলের তরকারি, ডাল, শুক্তো। দেখুন শুক্তোটা কি সুন্দর, কতটা কোয়ান্টিটি দেখুন। ভাতটা এখন অল্প আছে, ভাত চাইলে আনলিমিটেড যতবার ভাত নেওয়া যেতে পারে, তরকারিও তাই সেম। চিকেন ছাড়া সব কিছুই আনলিমিটেড, ডেফিনেটলি যেটা হওয়া উচিত। আর এইটা আমার মিসেস দিয়েছে ইলিশ মাছ, একদম জাম্বো সাইজ, অনেকটা বড়। খুব মানে স্যাটিসফাইড এখানে খেয়ে। ঠিক আছে বন্ধুরা, আমরা খাবারটা এনজয় করি। মাটন বিরিয়ানি। আমার মেয়ের হচ্ছে সেই অ্যাজ ইউজুয়াল মাটন বিরিয়ানি। না, আমার থেকে ভাত খাওয়াচ্ছি 3 ওকে। দিন খেয়ে গেল। ঠিক আছে, পুজোর মধ্যে কি খুশি তো? ধর। ঠিক আছে বন্ধুরা, দীঘার রাস্তায় হাঁটছি, দেখুন দীঘার দুর্গাপুজো দেখুন, নিউ দীঘার দুর্গাপুজো দেখুন। তাও এখানে মার্কেট কিছু নেই, তাও এত জমজমাট আছে। একদম অন্ধকার। এখানে তো ঝাউবন ছিল, বলো? হ্যাঁ, এই সাইডটা ওই সাইডটা। হ্যাঁ, মানে ঝাউবনগুলো হোটেল হয়ে গেছে, কিন্তু স্টিল এখানটা কত পুজো হয়ে জমজমাট। ওই প্যান্ডেলটা চলে, প্যান্ডেলটা বেশ ভালো করে। সেদিকে প্রোগ্রাম হচ্ছিল কি সুন্দর, পঞ্চমীতে না প্রোগ্রাম হচ্ছিল, দেখলাম যে। হ্যাঁ, কিরম লাগছে দীঘাতে দুর্গাপুজো, কিরম লাগছে?
দুর্গাপুজো কাটে, আমরা এবার দীঘাতে দুর্গাপুজো কাটাচ্ছি, ভালোই আনন্দ করছি। কালকে তো চলেই যাবো। কালকে চলে যাবো কলকাতায় অবশ্য, কিন্তু এখন দীঘার দুর্গাপুজো দেখছি আমরা কলকাতা ছেড়ে, ঠিক আছে। যাই হোক, ভালোই লাগছে এখানকার মানুষজন, এখানকার পুজো সবই ভালো লাগছে, সিম্পল। আর ভীষণ সিম্পল আর ভীষণ ভালো। কলকাতার মধ্যে এত কমপ্লিকেশন নেই। ওখানে দিও না। বাবা এটাই দাও। তুমি অনই করো। বল বল, এই তো বল, তুমি অন করেছো? ফোন করা আছে। আচ্ছা, ওটা গাছে খুঁজো। ঠিক আছে বন্ধুরা, রাখি। আমি নিলাম না, খুব ঠান্ডা। নুন দেব। দেখুন, এটা আরেকটা হাতটা ধর, আরেকটা দুর্গা পুজোর মধ্যে চলে এলাম, আরেকটা মণ্ডপ দর্শনে দীঘাতে। এটা হচ্ছে নিউ দীঘার একদম বাজারে, মার্কেট একদম মার্কেট, যেটা সোজা একদম বিচের দিকে যাচ্ছে রাস্তাটা, তার ঠিক পিছন দিকে একটা দুর্গাপুজো হয়, বড় দুর্গাপুজো, সেইখানে আমরা যাচ্ছি, ঠিক আছে। প্রচণ্ড এখানে ভালোই ভিড় আছে, এখানে মেলা টেলা সবই আছে, দেখুন মেলা খুব জমজমাট এরিয়া, মার্কেটও আছে। ঠিক আছে বন্ধুরা, মন্দিরের এই ঠাকুরের সামনে গিয়ে আমরা আবার তোমাদেরকে মাসের দেখাচ্ছি। এই দেখুন প্যান্ডেল। চল লক্ষ্মী মাথা দিয়ে রাখতে তো এটা খুব সুন্দর। দীঘার এই বাজারে দেখুন প্রচণ্ড ভিড়ই আছে, খুব একটা ফাঁকা নেই। আমরা যে জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব ফাঁকা ফাঁকা জায়গা, তো ওই জায়গাটা মনে হয় না, কিন্তু অ্যাকচুয়ালি দীঘাতে ভালোই মোটামুটি ভিড় আছে। এই আমাদের ওটা ঠিক এই সাইডে। আমরা এখন একটু মার্কেটের দিকে যাচ্ছি আর কি, এই সোজা গেলে বিচ। মিস্ত্রি একটু কেনাকাটা করছে। দুর্গাপুজো দীঘাতে আমরা কীরকম কাটাচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের। মোটামুটি ভালোই কাটছে, দেখুন আমার চারিদিকটা বেশ জমজমাট, একদম দীঘা মার্কেট, দীঘা বাজারের সামনে আমরা আছি। এই যে আমার পিছন দিকটা দুর্গাপুজো যেখান থেকে ছেড়ে এলাম আমরা, আর এই সাইডটা হচ্ছে বিচ ভিউ হোটেল, যেটা বিখ্যাত বিচ ভিউ হোটেল, আর তারপর হচ্ছে ওদিকটা বিচ, এই আমার পিছন দিকে, ঠিক আছে। তো আপনারা সঙ্গে থাকুন, এই টোটাল ব্লকটাই কিন্তু পুরো দুর্গাপুজো নিয়ে বেশিরভাগটাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মিসেস আর মেয়ে মার্কেটিংয়ে ব্যস্ত,
দেখুন এরা মার্কেটিং করছে। কি কিছু কিনলে নাকি? না এখনো পছন্দ হয়নি। কি পছন্দ হয়নি? তোমারটা দেখ। দেখছিলাম তো। কিছুই পছন্দ হচ্ছে না আর কি, ওদের যাই কেনাকাটা করছে কিছুই পছন্দ হচ্ছে না। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। এখানে একটা জায়গায় চা খাচ্ছি। এই চায়ের দোকানের নাম কি? এই তো দোকান দেওয়া আছে টি পয়েন্ট। টি পয়েন্ট, টি পয়েন্ট, আচ্ছা টি পয়েন্ট। টি পয়েন্টে চা খাচ্ছি। ভাই তোমার নামটা একটু বলো। সমুদ্র মন্ডল। সৌমদীপ মন্ডল। আমি একটু ছোটোখাটো একটা ইউটিউবার যাই। ঠিক আছে। ছোটোখাটো বড় না। তো আজকে আমার স্টিকটা গেছে নষ্ট হয়েছে, অনেক প্রবলেম হয়েছে। বাপরে বাপ, এই গোয়া থেকে ঘুরে এলাম কিছুদিন আগে। যাই হোক, এখানে চাটা আশা করি দেখতে খুব সুন্দর লাগছে। ভাইও খুব সুন্দর, খুব সুইট। যে ভাই চা বানিয়েছে, মুখে মিষ্টি হাসি, এটাই সব থেকে বড়ো কথা। এখনকার দিনে পাওয়া যায় না সব জায়গায়। ঠিক আছে বন্ধুরা, একটু চাটা আমি খাই। আমার যারা গুয়াহাটির দর্শক আছো তারা বসে এনজয় করছো, কিন্তু আমি খুব গরমে পড়ছি। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো ভাই। আমার মিসেসের মেয়ে মার্কেটিং করছে। কি কিনলি? দুটো পেন ডিজাইনার। শুধু দুটো পেন? হ্যাঁ, বাকি তো সবই আর কলকাতায় পাওয়া যায়। ব্রেসলেট সব আছে, দরকার নেই। ব্রেসলেট গুলো ভালো। আর আমি কিনেছিলাম জলশঙ্খ, তারপরে তোমার ধূপদানি, যেগুলো ওই হয় কি বলে, এর মধ্যে শামুক যেগুলো কি বলে যায় না, যাই হোক, টাইপের হয় না। কিছু কিছু কেনাকাটা করেছো আর কি। হ্যাঁ, বেসিক্যালি কি নেবো, আর কাজু নিয়েছিলাম কালকে। জল কলকাতায় সবই পাওয়া যায়। জল শেষ। ঠিক আছে, চলো ঘোরো একটুখানি। কালকে জল লাগিয়ে এই হচ্ছে বিচ ভিউ। 2021 সালে আমরা এখানে ছিলাম। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। দেখুন এখানে বাজি ফাটানো হচ্ছে। নিউ দীঘাও একদম, বা দীঘা একদম সেলিব্রেশন মুডে আছে। দেখুন সব জায়গায় আলো ঝলমলে। বাহ, সুন্দর। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। নিউ দীঘার যে সি বিচ, সেখানে আমরা এসেছি এখন। দেখুন সি বিচের এখন যে অ্যাটমসফিয়ার, মানুষজনের প্রচুর ভিড়। দেখুন দূরে পুরীর মন্দির দেখা যাচ্ছে। সমুদ্রের ভিউ। हेलो बाबू, मेरा गाड़ी देखे हैं? लगा हुआ है ना? ठीक है। हम आएंगे। দাদা সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা
এই ব্লগটা এখানে শেষ করবো। এইখানে আমরা ডিনার করতে এসেছি, এটা হচ্ছে ফুড প্লাজা, ঠিক আছে? ফুড প্লাজাতে এখানে ডিনার করে আজকের এই ব্লগটা এখানেই শেষ করবো। তো আমার মিসেস আর মেয়ের ডিমান্ড যে ফুড প্লাজাতে করবে। আমার ইচ্ছা ছিল সোনার বাংলায় গিয়ে ডিনারটা করা, কিন্তু সবসময় এক জায়গায় কতবার খাবো, সেটা তাছাড়া অনেকটা দূর হাঁটতে হতো। কালকে সকালে আশা করি খাবো ওখানে দুপুরে। আমরা একদিনের নওয়াজে জানি না কার কি মুড সুইং করবো। আর হাঁটতে পারছি না। কালকে ওখানে খাওয়ার কথা, ওখানে খাওয়াটাই আমাদের দরকার, কিন্তু জানি না আমার বা এখন কী হবে। কিন্তু যাই হোক, আজকে এইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আমরা এখন এসি রেস্টুরেন্ট ভালোই তো। হোটেলে ফিরে যাবো। আর পরিষ্কার বেশ। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি সবাইকে জানিয়ে আজকে এই ব্লগটা এখানে শেষ করছি।